গেছিলাম। এটা তুই কি করেছিস? আমার বাচ্চাটাকে ঢিল মেরে গাছ থেকে ফেলে দিয়েছিস। তোরা মানুষ জাতি খুব ভয়ঙ্কর। তোদের জন্য আমরা অন্যান্য দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছিলাম। এখন এই আম গাছে বাসা বেঁধেছি, আর তোরা কিনা আমার বাচ্চাটাকে মেরে ফেললি। আমি তোকে ছাড়বো না, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। আগে বাচ্চাটাকে গাছে তুলে রাখি, তারপরে এগুলোকে দেখে নেব। চল বাবা। এই কোথায় পালাচ্ছিস? দাঁড়া, আমি আসছি। হ্যাঁ, কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস? তোকে আমি আগুন দিয়ে পুড়িয়ে দিব। আল্লাহ গো আল্লাহ, বাচ্চাটা দিয়ে বলে আমার পিছন পিছন আইবো গো আল্লাহ গো। আজকের মতো আমার জীবন মনে হয় এই নেই শেষ, আমি আর বাঁচবো না। আরিয়ান, এই আরিয়ান, আরিয়ান, জানোস কি হয়েছে আরিয়ান? তোর আবার কি এলো? আমার আম গাছ আছে না, আম গাছে তো সব আম পাইকা রয়েছে, তুই তো দেখছোস। আমি একটা ঢেল দিছি আম পাড়ার জন্য, কিন্তু আম না পইরা ড্রাগনের বাচ্চা কাছে থেকে পড়ে গেল। কি যে উল্টা পাল্টা কস, তুই কি কিছু খাসনি? এই আমলে ড্রাগন আইব কইতে? হ্যাঁ আরে তুই আমার কথা কেন বিশ্বাস করতেছস না? সত্যি কথা কইতেছি, এত বড় একটা ড্রাগনের বাচ্চা পড়লো, তারপর ওর মা গাছে থেকে নামলো। ওর মা কইছে আমার বাচ্চারা ফেলাই দিছ, আজকে তোর জীবন শেষ। আমি কোনোরকম ভাবে আমার নিজের জানটা বাঁচালি এই নেছি। আরে তুই কি কইতাছিস উল্টা পাল্টা? তোর কথা আমার একটু বিশ্বাস হইতেছে না। যা কইতাছি সত্যি কথা কইতাছি, ড্রাগন আছে, আমার মারে ফেলবো আজকে। আমার বাচ্চা বাস। তুই এই সময় ড্রাগন ধরে লইছস কইতে? আমি তোরে যা কইছি সবই সত্যি। এই দেখ কত বড়, আমারই খায়ও না, আমি ইচ্ছা কইরা দেই নাই গো, আমারে মাফ করে দে। আমি খাবো না, আমি আগুন দিয়ে ঝলসে দেব। আমার নিঃশ্বাসের প্রশ্বাসে আগুন বেরায়। খারাপ খারাপ খারাপ, তোমার কি হয়েছে? তুমি এমন চেঁচছো কে? আমরা তোমার কি ক্ষতি করছি? এই মেয়ে আম গাছে ঢিল মেরেছে। কেন বাজার থেকে আম কিনে খেতে পারিস না? এই আম গাছে শুধুমাত্র মানুষের আম থাকে তা তো নয়, আমার মতো ড্রাগনের বাচ্চারাও বাসা বেঁধেছে। বিদেশের অনেক অনেক দেশে ড্রাগন বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এই দেশে এখনো বিলুপ্ত হয়নি। আমরা গাছের কোটরে লুকিয়ে থাকি, রাত হলে খাবার দাবার খাওয়ার জন্য বেরোই। আর আজকে কিনা তুই একটা আমের লোভে আমার সন্তানকে ঢিল মেরে নিচে ফেলে দিয়েছিস। ওর হাত পা ভেঙে চুরমার হয়ে গেছে, ও এখন আহত অবস্থায় ব্যথায় কাতরাচ্ছে। আমি ইচ্ছা করে দেই নাই, আম গাছে থেকে তো আম আমরা সবসময় পাইরা খাই। আজকেও তো তাই করতে গেছিলাম। কে জানতো আপনার বাচ্চা এনে বসে আছে। হ ও ভুল করে মারছে, আপনার বাচ্চারে মারার উদ্দেশ্যে মারে নাই। আপনি ভুল বুঝছেন নাম করে। আমরা ওরে একা নাপা কিনে দিব না, ওই নাপাটা খাওয়াইলে আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। হ্যাঁ, নাপা কি? নাপা অনেক ভালো বড়ি। আমরা যদি ব্যথা ট্যাথা পাই বা জ্বর টর আসে, ওই বড়ি খাইলে সাথে সাথে ভালো হয়ে যায়। হ আমার আম্মা কইছে জ্বর আইলে নাপা খাইতে, ব্যথা করলে নাপা খাইতে, মাথা ঘুরালে নাপা খাইতে, পানিতে পড়লে নাপা খাইতে, সবকিছু নাপা খাইলে ভালো হয়। আপনার এই বাচ্চারা নাপা খাইলে ভালো হয়ে যাবে। এটা আবার কেমন কথা? সব অসুখেই যদি একটা ওষুধ দিয়ে আপনারা পার পেয়ে যান, তাহলে কিভাবে হবে? এইটা বাংলাদেশ, বাংলাদেশের মানুষের ডাক্তার লাগে না। যাই হয়, সর্দি কাশি গলা ব্যথা মাথা ব্যথা, যেই নিয়ে মন চায় ওই নিয়ে ব্যথা হোক, কোনো সমস্যা নাই। নাপা খাইলেই সব সমস্যার সমাধান। তাহলে আমার নাপাটা নিয়ে ওই গাছের উপর একটা ঢিল মেরে দিয়ে দিস, না হলে আমি তোদের দুজনকে ছাই করে দিব। না, এরকম কিছু করেন না। নাপার সাথে গ্যাসের ওষুধ দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। আর চল তাড়াতাড়ি চল।